চারিদিক নিস্তব্ধ, হাওয়া থমকে আছে। মন্দিরের ঘণ্টাও যেন আজ একটু ধীর গতিতে বাজছে। একটি বালক, বয়স মাত্র 16 বছর, চোখ বন্ধ করে একটি শিবলিঙ্গ জড়িয়ে ধরে আছে। তার বুক ধুক ধুক করছে না ভয়ে। হঠাৎ অন্ধকার ছায়া ঘনিয়ে আসে। স্বয়ং মহাদেব যমরাজ এসে দাঁড়ান তার সামনে। কিন্তু আশ্চর্য, বালকটি একটুও কাঁপে না। সে শুধু ফিসফিস করে বলে, হে মহাদেব, আমি তোমার শরণে। এই মুহূর্তেই এমন কিছু ঘটে যা আজও পুরাণের পাতায় লেখা আছে। মৃত্যু থেমে যায়। আজকের এই কাহিনী কোনো কল্পনা নয়, এ এক চিরন্তন সত্য, যেখানে ভক্তির কাছে মৃত্যু পর্যন্ত হার মেনেছিল। চলুন তাহলে শুনে আসি ভক্ত মার্কেন্ডেয় ও মহাদেবের সেই অলৌকিক কাহিনী। ওম নমঃ শিবায়। নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, আজকে যে কাহিনী নিয়ে আপনাদেরকে শোনাবো, তো সেই কাহিনীটা এতটাই অলৌকিক কাহিনী, আপনারা অবশ্যই পুরো কাহিনীটা শুনবেন। আপনাদের খুব ভালো লাগবে এবং কাহিনীর শেষ পর্বে এমন কিছু কথা আছে যা আপনাদের জীবন পাল্টে দিতে পারে। তাহলে ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন বা পুরো কাহিনীটা অবশ্যই শুনবেন। চলুন তাহলে শুরু করি আজকের কাহিনী। অনেক অনেক বছর আগে হিমালয়ের কোলে এক আশ্রমে বাস করতেন ঋষি মৃকণ্ডু ও তার স্ত্রী। তাদের সব ছিল, জ্ঞান, তপস্যা, সম্মান, কিন্তু একটি জিনিস ছিল না, তা হলো সন্তান। বছরের পর বছর কেটে গেল। প্রতিটি পূর্ণিমায় তারা প্রার্থনা করলেন, প্রতিটি অমাবস্যায় চোখে জল নিয়ে আকাশের দিকে তাকালেন। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিলেন, এই জন্মে সন্তান চাইলে স্বয়ং মহাদেবের দ্বারস্থ হতে হবে। হিমালয়ের গভীর অরণ্যে তারা শুরু করলেন কঠোর তপস্যা। রোদ, বৃষ্টি, শীত কিছুই তাদের থামাতে পারল না। দিনের পর দিন কেটে গেল। অবশেষে এক রাতে বজ্রের গর্জনের সঙ্গে স্বয়ং মহাদেব আবির্ভূত হলেন। মহাদেব শান্ত কণ্ঠে বললেন, হে ঋষি, আমি প্রসন্ন, বর চাও। কিন্তু সেই বর ছিল ভয়ঙ্কর। মহাদেব বললেন, তোমাদের হাতে দুটি পথ আছে। প্রথম হলো একটি সন্তান পাবে, যে দীর্ঘজীবী হবে, কিন্তু ঈশ্বরকে জানবে না, ঈশ্বরকে শ্রদ্ধা করবে না, ঈশ্বরকে ভক্তি করবে না। আর 2 নম্বর পথ হলো এমন এক সন্তান পাবে যে মহাভক্ত হবে, কিন্তু তার আয়ু মাত্র 16 বছর। এক মুহূর্ত দেরি করলেন না ঋষি মৃকণ্ডু। তিনি মাথা নত করে বললেন, প্রভু, অজ্ঞান দীর্ঘ জীবন নয়, আমি চাই স্বল্পায়ু হলেও ভক্ত পুত্র। মহাদেব মৃদু হাসলেন, বর দিলেন এবং অন্তর্ধান করলেন। কিছুদিন পর জন্ম নিল এক পুত্র। তার নাম রাখা হলো মার্কেন্ডেয়। শিশুটি ছিল খুবই অদ্ভুত। সে খুব কম কাঁদত। রাতের বেলা ঘুমের মধ্যেও যেন সে ধ্যান করত। যখন সে বড় হতে লাগলো, অন্য শিশুরা যখন খেলনা নিয়ে খেলতে ব্যস্ত, মার্কেন্ডেয় তখন শিবলিঙ্গ বানিয়ে পূজা করত। ও মুখে সবসময় একটাই নাম, ওম নমঃ শিবায়। বয়স বাড়ল, ভক্তি আরও গভীর হলো। মার্কেন্ডেয় বলতো, এই শরীর তো একদিন যাবে, কিন্তু স্বয়ং শিব কখনো যাবে না। কিন্তু বাবা মায়ের চোখে তখনও লুকানো ছিল গভীর দুঃখ, কারণ সময় এগিয়ে যাচ্ছিল আর 16তম বছর খুবই কাছে। একদিন মার্কেন্ডেয় জিজ্ঞাসা করল, আপনারা তো চিন্তিত কেন? চোখে জল আর ধরে রাখতে পারলেন না তারা। সব সত্য বলে দিলেন। শুনে মার্কেন্ডেয় কাঁদল না, বরং শান্ত স্বরে বলল, তাহলে তো আমার হাতে অল্প সময় আছে ভগবান শিবকে পাওয়ার জন্য। এলো সেই দিন, 16তম জন্মদিন। আকাশ অন্ধকার, হাওয়া ভারী, পাখিরা উড়ছে না। স্বয়ং যমরাজ তার মহিষে চড়ে এসে উপস্থিত হলেন, হাতে তার কালো পাশা। কিন্তু সেই সময় মার্কেন্ডেয় কোথায় জানেন? সে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে এক নির্জন শিব মন্দিরে ঢুকে পড়েছে। সেখানে শিবলিঙ্গ জড়িয়ে ধরল, চোখ বন্ধ করে বলল, হে মহাদেব, আমি জীবন চাই না, আমি অমরত্বও চাই না, আমি শুধু তোমার স্মরণে থাকতে চাই। ঠিক তখনই যমরাজ পাশা নিক্ষেপ করলেন। পাশা এসে জড়িয়ে ধরল মার্কেন্ডেয়কে নয়, শিবলিঙ্গকেও। এই মুহূর্তে পুরো সৃষ্টি কেঁপে উঠল। শিবলিঙ্গ ফেটে বেরিয়ে এলেন ভয়ঙ্কর রূপের মহাদেব, চোখে আগুন, হাতে ত্রিশূল। গর্জে উঠলেন,
আমার ভক্তকে স্পর্শ করার সাহস তোমাকে কে দিল? এক মুহূর্তে ত্রিশূল আঘাতে যমরাজ নিস্তেজ হয়ে পড়লেন। দেবতারা ছুটে এলেন, তারা প্রার্থনা করলেন, প্রভু, যমরাজ না থাকলে সৃষ্টি চলবে না। মহাদেব শান্ত হলেন, যমরাজকে আবারও পুনর্জীবিত করলেন। তারপর মার্কণ্ডের দিকে তাকিয়ে বললেন, বৎস, আজ থেকে তুমি মৃত্যুঞ্জয়ী। তোমার বয়স কখনো 16-র বেশি হবে না। মৃত্যু তোমার কাছে আসবে না। মার্কণ্ডেয় চোখ খুলে দেখল মহাদেব তার সামনে। সে শুধু বলল, প্রভু, আমি তো শুধু আশ্রয় চেয়েছিলাম। মহাদেব হাসলেন। এই কারণেই আজও বলা হয়, যে ভক্ত শিবকে আঁকড়ে ধরে তার কাছে মৃত্যুও হার মানে। ভক্তি মানে কিছু পাওয়া নয়, ভক্তি মানে সব ছেড়ে দেওয়া। যদি আপনি সত্যি ঈশ্বরকে বিশ্বাস করেন, তবে কোনো যম, কোনো ভয় আপনাকে ছুটে পারবে না। হর হর মহাদেব। গল্প এখানেই শেষ হয় না, কারণ মার্কণ্ডেয় শুধু বেঁচে যাননি, তিনি আমাদের জন্য রেখে গেছেন এক প্রশ্ন। আমরা কি বিপদের সময় ভগবানের উপরে এতটাই ভরসা রাখতে পারি? মার্কণ্ডেয় জীবন চাননি, তিনি শুধু আশ্রয় চেয়েছিলেন। আর সেই নিঃস্বার্থ আশ্রয়ের ডাকে মহাদেব নিজেই লিঙ্গ ভেঙে বেরিয়ে এসেছিলেন। এই কাহিনী আমাদের শেখায়, ভক্তি মানে কিছু চাওয়া নয়, ভক্তি মানে নিজেকে সম্পূর্ণ শরণে দেওয়া বা সঁপে দেওয়া। আর যদি আপনার জীবনেও কষ্ট, ভয়, অনিশ্চয়তা এসে দাঁড়িয়ে থাকে, তাহলে মনে মনে একবার বলুন, ওম নমঃ শিবায়। হয়তো আজ নয়, কিন্তু ঠিক সময় মহাদেব অবশ্যই সাড়া দেবেন। যদি এই গল্প আপনার মনে আলো জ্বালিয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করবেন, ভক্তদের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্টে লিখবেন ওম নমঃ শিবায়। এবং আরও ভগবানের কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো একটা নতুন ধর্মীয়, আধ্যাত্মিক, ভক্তিমূলক ভগবানের কথা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।